গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংচন্দ্র লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছে। আমার অবস্থা মোটে ভালো নেই। ভালো নেই মানে একদমই ভালো নেই। কালকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আগের দিনের ব্লগে দেখেছি, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওষুধও দিয়েছে। প্রায় 500 টাকার ওষুধ এনেছি। এই যে এত ওষুধ, কিন্তু ওষুধ খেয়ে ঠিক হওয়ার জায়গায় আমার শরীর আরও খারাপ হয়ে গেছে। দাঁত কপাটি দেখাচ্ছি বটে, কি করবো, অভ্যেস হয়ে গেছে দাঁত কপাটি দেখালে। ওই অনেকে করে না কেঁদে কেঁদে ভিডিও, আমার দ্বারা হয় না। ওই চোখের সামনে ভিডিওর সামনে কাঁদবো, আমার খুব একটা আসে না। সেরকম কিছু না হলে লাস্ট টাইম মনে হয় ভিডিওটা যখন কেঁদেছিলাম তখন মনে হয় মেয়ের অপারেশনের বা এই যে জানতে পেরেছিলাম তখন মনে হয় কেঁদেছিলাম। আর এখন এখন মানে মানে শরীরই দিচ্ছে না, কাঁদবো কি? আমার মানে কী যে হচ্ছে আমার শরীরের ভেতরে আমি নিজেই জানি না কী হচ্ছে। যাই হোক, সাধারণত সাইনাসের মাথা ব্যথা আমার যেরকম হয়, গ্যাসও উঠতে থাকতে পারে, কিছু আমি বুঝতে পারছি না। গ্যাসও উঠতে থাকতে পারে, সাইনাসের ওয়েদার চেঞ্জ হলে সাইনাসের মাথা ব্যথা হতে পারে, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে গায়ে ব্যথা। গায়ে ব্যথা মানে এরকম, আমি যে হাতটা যদি এরম করে রাখি না, মানে তারপরে কোনো হাত এরম করতে পারছি না, এত শরীর ব্যথা। আজকে তো বলতে গেলে দুপুরে রান্নাবান্না কিছু সেরকম ছিল না, কালকের কিছু রান্না ছিল। দুপুরে ডাল আর একটু ভাত করলাম। তারপরে তারপরে আর উঠতেই পারিনি বিছানা থেকে। দুপুরে যে ভাত খাবো, সেই ভাত খাওয়ার জন্য আমি উঠিইনি, শুয়েই ছিলাম বিছানায়। বর নিজের ভাত নিজে নিয়ে নিয়েছে, মেয়েকে দিয়ে দিয়েছে, আর আমাকে তুলে না, আমি পাচ্ছি না। মানে শরীর যে উঠে বসবো সেই ক্ষমতা পর্যন্ত নেই। আমি খেলাম তখন ভাত বাজে 3:30, এরকম মানে শরীরটা যে রাখবো সেই ক্ষমতা নেই। হাতে হেলান দিয়ে শরীর রেখে তবে খেয়েছি। এবার অনেকে ভাবছে তাহলে ভিডিও করতে কী করে। আপাতত শরীরটা মানে বুঝতে পারছি, তখন যখন বুঝতেও পারছিলাম না সেইখান থেকে একটু উঠে এসেছি। এবার তার প্রধান কারণ, এতটা আবার শরীর খারাপ, ডাক্তার দেখিতে লোকে ভালো হয়, আমি উল্টে আরও খারাপ হয়ে গেছি। তার প্রধান কারণ হচ্ছে এই যে এই এতগুলো ওষুধ। জানি না কেন ওষুধ খেলে মানুষের শরীর ঠিক হয়, আমার খারাপ হয়ে গেছে ভগবান জানে। কালকে অবধি শুধু এই আমার মাথাটাই ব্যথা ছিল, এমনি শরীরে সেরকম কোনো প্রবলেম ছিল না। যেদিন প্রথম হয়েছিল গায়ে ব্যথা ছিল, এই আজকের মতনই প্রচণ্ড গায়ে ব্যথা, কিন্তু এটা একদিনই ছিল। কিন্তু এই মাথা ব্যথাটা কালকে ডাক্তার দেখানোর সময় মাথা ব্যথাটা ছিল, এটাই কষ্ট ছিল। কিন্তু আজকে না বুক ধড়ফড়ানি, মানে বুক যে কী হারে ধড়ফড় ধড়ফড় করছে না, মনে হচ্ছে আমি মানে শেষ। প্রথম স্টার্ট হয়েছে কাল রাতেরবেলা যখন ডাক্তার দেখিয়েছি। ফার্স্ট ওষুধ বেশি খাইও নি আমি। এই যে ফার্স্ট এটা সর্দির জন্য দিয়েছিল, সাইনাসের মাথা ব্যথার জন্য এই একটা ওষুধ খেয়েছিলাম, আর এই যে কফ সিরাপটা খেয়েছি, আর এই একটা দিয়েছিল আমার গ্যাসের জন্য দিয়েছিল, তো এই ওষুধটা খেয়েছিলাম। এটা আমিই বলেছিলাম ডাক্তারকে লিখে দিতে, মেয়ে হওয়ার সময় খেয়েছিলাম। অনেকেই খাবে জানবে, আমি বলেছিলাম যে আমার একটু প্রবলেম হচ্ছে, আমাকে ওষুধটা লিখে দিন, তো উনি লিখে দিয়েছিল। তো বিশেষ করে এই ওষুধটা এসে হাতে খাবার পর যখন খেয়েছি না, তখন থেকেই কেমন একটা মানে অস্বস্তিকর মনে হচ্ছে, না কেমন একটা ভেতর ধরপড় ধরপড় করছে। বুক ধরপড়ে যাদের হয় তারা বোঝে, মানে অস্বস্তিকর একটা কেমন মনে হচ্ছে আমি আর থাকবো না, বা শেষ, আমি শেষ। তাও আমি জোর করে কফ সিরাপটা খেয়েছি। আমি জানি হতে পারে যে শরীরটা খারাপ, এমনি মাথা ব্যথা শরীরে, ওষুধটা খাওয়ার পর হয়তো রিয়াকশান দেখাচ্ছে। আমি কফ সিরাপ খেয়েছি, এটাকে রীতিমতো রাতে তখন বাজে 1:30, 1টা 1:30, 2টো, আমি ঘুমাইনি। মোটামুটি সবাই বাড়িতে ঘুমিয়ে গেছে, আমি জেগেই আছি। ঘুমিয়ে আসছে না, কেমন ধরপড় 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 করতে। ওই করতে করতে কখন যে ঘুমিয়েছি নিজেও টের পাইনি। সকালে উঠেছি, সকালে উঠে গায়ে জোর নেই, তাও বাড়ির কাজ তো তাও তোমরা জানো করতেই হবে। তো ওই মানে শরীর নাড়িয়ে 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 মানে এনার্জি নেই কিছু, করেছি। করে উঠে সকালে টিফিনটা করে জাস্ট এই যে আর একটা ওষুধটা খেয়েছি, খেয়ে কফ সিরাপটা খেয়েছি। তারপরে ওই রকম বুক ধরপড়, রান্না করতে চান টান করে পুজো করে রান্না করতে ঢুকেছি, আর বুক ধরপড়ানি শুরু হয়েছে। তাও ঠিক ছিল, অতটা মানে সহ্য করে আমি রান্নাটা করেছি মোটামুটি। কেন কি বললাম আগের দিনে রান্না ছিল, আমাকে অতটা রান্না করতে হয়নি, রান্নাটা করেছি। তারপরে ভাত টাত করে তরকারি মানে ডাল টাল করে এসে মেয়েকে পড়তে বসাই। যেমন এখন সকালে যেহেতু সিলেবাস শেষ হয় না, পড়তে বসিয়েছি, আর ওকে পড়তে বসিয়ে এর থেকে এটা মানে খাওয়ার আগে খাওয়ার পর এরকম ছিল, খাওয়ার আগে খাওয়ার পর। তো এখান থেকে একটা ওষুধ নিয়ে খেয়েছি, মেয়েকে পড়তে বসে আমি বসেছি, আর বসে থাকতে পারছি না, মনে হচ্ছে যেন শেষ, কেমন একদম শরীরটা কেমন করছে। তারপরে শুয়ে পড়লাম, মেয়েকে পড়াচ্ছি শুয়ে 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 পড়াচ্ছি, কিন্তু শরীরটা কেমন করছে। তারপরে বর আসতে বলে কী হলো, যে আমার কেমন শরীরটা করছে, ভাল লাগছে না। ওকে আর অত কিছু বলিনি যে বুক ধরপড় ধরপড় করছে, একেবারে হার্টবিট বেড়ে গেছে, ধর ধর করে ঘাম দিচ্ছে, মানে পুরো নাইটি রীতিমতো ভিজে গেছে।
তা আমি চুপচাপ ছিলাম। তারপরে আবার কি মন গেল, উঠলাম, উঠে গা গুলাচ্ছিল, গিয়ে হড়হড় করে বমি করলাম, মানে ওষুধ ফষুধ সব বেরিয়ে গেলো তেতো তেতো। তারপরে এসে যে শুয়েছি, আর মানে শরীর তুলতেই পারছি না, আমি উঠবো কি, শরীরই তুলতে পারছি না। এটা হলো। তারপর বর তো নিজের খেয়ে নিল, মেয়ের খেলো। আমি উঠলাম তখন 3টের দিকে উঠলাম, উঠে আমি বললাম খেতে। ও খেতে বসবো, খাওয়ার থালা নিয়ে নন্দন নন্দন করছে, মানে বসতেই পারছি না, পড়ে লাস্টে এই হাতে ভর দিয়ে পুরো খালি পেট। সকালে একটুখানি খাবার খেয়েছিলাম, পুরো পেট একদম ফাঁকা, বমি করেছি, বমিতেও সেরকম কিছু বেরিয়ে, শুধু তেতো তেতো লিকুইডের মতন বেরিয়েছে, পুরো তেতো তেতো টাইপের, মানে অ্যাসিড টাইপের বেরিয়েছে। তো যা হোক করে খাবারটা খেয়েছি, এসে শুয়েছি। তারপরে বুক ধরপড়ের জন্য ঘুমও আসছে না, কিছু না, বসে বসে ফোন কী করবো, মানুষ বুঝতো ফোনই দেবে, ফোন দেখছি, ফোন দেখতে মানে চোখটা না এরকম করে বন্ধ হয়ে যাচ্ছে, এখনও তোমরা দেখো মনে হচ্ছে পুরো চোখটা আমি খুলতে পারছি না। আর ভাবছি ভিডিও করবো, কি ভিডিও করবো, এতটা শরীরটা খারাপ লাগছে না, ভালোই লাগছে না। মানে ওষুধ কিনেছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম ঠিক হবো বলে, এ তো আর মানে একটা জিনিস তো গেল, মানে মাথা ব্যথাটা অনেকটা কম আছে বলতে গেলে, ওটা অসহ্য যন্ত্রণা ছিল, এখন মোটামুটি কম আছে। কিন্তু এই ওষুধ খেলেন আর নয় আমি হার্ট অ্যাটাক করে মরবো, নাহলে অন্য কিছু হবে। কেন কি এত পরিমাণে বুক ধরপড় করছে, না বুঝতে পারছি না, গায়ে জোর থাকছে, তার উপরে ধর করে ঘামছি আমি। তো কী করবো আমি জানি না, বরকে এলে জিজ্ঞেস করবো। বর কারখানায় চলে গেছে, ও ভেবেছে আমি ঘুমিয়েছিলাম, কারণ ও যাওয়ার আগে আগে আমি একটু শোয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আসেনি। এখন যাচ্ছি আমার মেয়েকে পড়াতে, ভাবলাম ব্লগ তো করতে হবে, কিছু তো করি, যতক্ষণ না মরছি ততক্ষণ করছি, কথাবার্তা ছিঁড়ে যাবে, যতক্ষণ না মরছি ততক্ষণ করছি। তার উপরে আরেকটা মানে ব্যাড নিউজ আছে, সেটা এখন বলবো না, দেখি ব্যাড নিউজটা কনফার্ম হয় কি না, বা ওটা গুড নিউজেও পরিবর্তন হতে পারে। এবার অনেক অনেক দিকে মাথা ঘোরা দৌড়াবে, অন্যদিকে ঘুরিও না, এটা ইউটিউব রিলেটেডই। তো ব্যাড নিউজও হতে পারে, আবার ওটা গুড নিউজও মানে কনভার্ট হতে পারে। দেখি 4-5 দিন অপেক্ষা করি, কি হয় সেটা পরে তোমাদেরকে বলবো, গুড নিউজ হলেও বলবো, ব্যাড নিউজ হলেও বলবো। আশা করি যদি গুড নিউজ হয় তোমরা খুবই খুশি হবে, আর ব্যাড নিউজ হলে আমি একাই দুঃখী হব, আর কিছু না। যাই হোক, আপাতত এখান থেকেই ব্লগটা শুরু করলাম। প্রথমে আমার দুঃখের কথাটা জানি, মানে সত্যি কথা আমার ভালো লাগছে না, এই এতদিন দিয়ে ভোগা না, মানে মনে হচ্ছে সত্যি আমি চলে গেলে বেঁচে যাই, আর ভালো লাগছে না। দাঁত কপালে দেখাচ্ছি বটে, মানে এখন মনে হচ্ছে চোখ ছলছল ছলছল করে জল বেরোবে। মানুষ যে কষ্টের মতো হাসতে পারে আমাকে দেখে, তা আর ভাল লাগছে না সত্যি কথা। আমি আরে ভাই এই ওষুধ খাচ্ছি না, এই ওষুধ খেলে নয় আমি ওপরেই চলে যাবো সত্যি সত্যি। যাই হোক, ঠিক আছে, এইটুখানি কথা বলতে বললে ক্যামেরাটা 7-8 মিনিট করে দিল, এই জন্য আমি কথা বলতে চাই না। আর যখন ভিডিও করব কাটতে 5 মিনিটে দাঁড়ায় একটা ভিডিও, আর বেশি কী দেখো, সারাদিন তো এই ঘুরছে ঘরেরই কাজ করি, বাইরে তো কোথাও যাই না, কাজকর্ম তো কিছু করি না, কাজকর্ম কী করবো, কিছুই নেই করার। যাই হোক, চোখে জলই চলে এসছে সত্যি সত্যি। আর কি, যাই মেয়েকে পড়তে বসাই, মরণীকে পড়ানো আছে, এইটা থেকে আমার মুক্তি নেই। শরীর খারাপ নিয়েও সকালে পড়িয়েছি ওকে, আমি শুয়েছিলাম, একটু ফাঁকি মেরেছে, কী করবো বলো, শরীরটা তো একদম চলছে না, তাও লিখেছে টুকটাক। এখন পড়াই, ভালো করে না পড়ালে আবার সামনেই বসে, সামার ভ্যাকেশন চলছে, খুললেই পরীক্ষা। অনেক বসে আর পাচ্ছি না। চলো, সুস্থ শরীরে যত রাজ্যের অসুস্থতা। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সঙ্গে কথা বলার পর মেয়েকে পড়তে বসেছিলাম, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তারপরে চলে এসেছি দুধ জাল দিতে মেয়ে, কারণ 6টা বেজে গেছে, 7টার দিকে দুধ খাওয়া, যেহেতু এত গরম পড়েছে, দুধটা 1 ঘন্টা আগে না জাল দিলে ওকে আর দুধ দেওয়া যাবে না। তারপর দেখলাম বোতল টোতল খাড়ি আছে, সেগুলো ভরে নিলাম। মানে মধ্যে কথা যে সারাদিনই টুকিটাকি কাজ লেগেই থাকে, এমনি ঘর মোছা বাসন মাজা খুব কম থাকে সন্ধ্যের দিকে, কিন্তু কাজটা থাকেই। আর শরীরটার তো বলার কথাই না, কথাই আছে না, শরীরের জোর থেকে মনের জোরটা থাকা বেশি, তাই মনের জোর নিয়ে মেয়েকে পড়তে বসেছিলাম। আর এখন মোটামুটি একটু একটু করে শরীরটা ঠিক হচ্ছে। আর সত্যি কথা বলতে আর আমি সেই ওষুধটা খাইনি। আর এদিকে দেখো, মুড়ি চিবোতে মুড়ি ঢালতে শুরু করে দিয়েছি, মানে টিনে যেটুকু মুড়ি ছিল, আগে বলতো না মুড়ির টিন, তবে এটা এখন টিন না, এটা প্লাস্টিক বলতে গেলে। মুড়ি খুব একটা আমার খাওয়া হয় না, কিন্তু এই যখন শরীর খারাপ হয় তখন মুড়ি আমার হচ্ছে সবচেয়ে বড় ভরসা, কারণ শরীর খারাপে মুড়ি খেলে সব ঠিক থাকে, অন্য যাই খাবো তাতেই যেন আরও বেশি বেশি শরীর খারাপ হয়। আর বড়া মুড়ি নিয়ে এসেছিলো, সেটা ঢেলে নিলাম। আর কি মুড়ি টুড়ি ঢেলে এবার যাবো হচ্ছে এটা জায়গায় রাখতে, আর তার মধ্যে
মধ্যে দেখলাম দুধটা এই জাস্ট উতলটা উঠলে আর একটু এদিক ওদিক হলেই টুকুস করে পড়ে যেত। দুধটা পড়তে খুব ভালোবাসে, আমি যখনই দুধ জাল দিই একটু না একটু পড়তে ওরা খুবই ভালোবাসে। যাই হোক, আজকে এখন টাইম ম্যানেজ করে চলে এসেছিলাম, চলো দুধ জাল দিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আজকে শুধু কথাই বলবো আর কি। গুড ইভিনিং, বেজে গেছে হচ্ছে 6টা। ঘরগুলো প্রায় অন্ধকার অন্ধকার বলতে পারো, তবে আলো আসছে, ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না। চল তোমার দেখার জন্য লাইটটা জ্বালিয়ে দিই। সন্ধে হয়ে এসছে, সব ঘরের জানলা দরজা বন্ধ করে দিই, কারণ এখন উঠবে মশা, গুচ্ছের মশা। সন্ধ্যাবেলা হলেই দরজাগুলো বন্ধ করে দিই, গরমকাল হলে খোলা রাখি, অসুবিধা গরমকালই। যাই হোক, মেয়ের এই আলমারিটা পুরো অগোছালো, এটা গোছাবো গোছাবো করছি কিন্তু আর খেয়াল থাকে না সত্যি কথা বলতে। যাই হোক, মরানি এখানে কি করেছে, কি কি এনে ফেলেছে, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। পড়তে বসলেই ওর 6টা বাজবে, নয় টয়লেট পাবে নয় পটি পাবে, বিশেষ করে পড়তে বসলে টয়লেট, জল, পটি এইগুলিই পায়। চাদরগুলো টান টান করে দিই, এই ঘরের লাইটটাও জ্বালিয়ে দিই, অন্ধকার অন্ধকার। এখন কিছুক্ষণ জ্বলুক, সন্ধে দেবো, তারপরে এখানে শুধু পর্দা ফেলবো, জানলা বন্ধ করবো, নাহলে ঘরটা পুরো গুমোট হয়ে যাবে। কি করবো, এত মশা না, ইতিমধ্যে মশা তুলে নিয়ে যাওয়ার, তাই শুধু পর্দাগুলো ফেলে দিলে না, আলোটা না দেখলে ঢুকবে না। অবশ্য না, লাইটটা বন্ধ করে রাখি, শুধু ঠাকুর ঘরে একটা জ্বলুক। কিরে হলো, হয়ে গেছে তো? চলো, মরানি হয়ে গেছে, এবার পড়তে বসাই। আবার পড়ে টড়ে মানে একটু পরে আবার আমি সন্ধ্যা দেবো, কিছু একটা লিখতে দিয়ে কাজের জন্য অন্তর নিই। হাত ধুয়ে আসো। ও, লাইট বন্ধ করতে ভুলে গেছি। চলো আমি বসে পড়ি আমার জায়গায়। তারপর আর কি, মেয়ে নিজের একটু ব্রেক টাইম নিয়ে নিল, মানে ও তো পড়তে বসলেই হচ্ছে নয় টয়লেট নয় পটি পাবে, তো ওই ব্রেক টাইমটা ওর মাস্ট থাকে পড়ার পর। তো ওই পটি ফটি করে এসে আবার পড়তে বসেছে, আর আমিও টুকিটাকি কাজ ছেড়ে নিয়েছি। এখনও সেভাবে সন্ধ্যা হয়নি বলে সন্ধ্যে দিতে যাইনি, ওকে এখন পড়িয়ে নিই। আর পড়তে বসানো মানে মাথা আমার ঘেটে হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা পড়াবো কী আর বলবো। যা এইটুখানি বাচ্চার সিলেবাস, আমি মনে হয় এত বছরেও পড়িনি, সত্যি কথা। আর এদিকে মেয়ের সিলেবাস শেষ হতে চাইছে না, আর আমার মুখ চোখের অবস্থা দেখে, এক তো ভেতরে শরীর খারাপ, তারপরে মুখের বাইরেটাও অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, বড় বড় দানা বেরোচ্ছে মুখের মধ্যে। বই খতম, এখন যাচ্ছে হচ্ছে গানের স্কুলে। ভেবেছিলাম যাবো না, বাট এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে, বুক ধরপড়াটা কমে গেছে, মাথা ব্যথাটা নেই বললেই চলে। ওষুধগুলো আমি আর খাইনি, খাওয়ার ছিল আমি খাইনি, খেলেই প্রচণ্ড বুক ধরপড়ি করছে। জামাটা পর, বেরোবো, দেরি হচ্ছে। কোথায় হাত ঢোকাচ্ছে দেখেছো, এত বড় হয়ে গেছে, সব পারে কিন্তু ঢং করছে। তুই পড়বি না আমি আসবো, তাড়াতাড়ি। শুধু হাড্ডি আছে গায়ে, আর আমার গায়ে শুধু মাংস আছে, হাড্ডি নেই। দেখে না, একটা হাড্ডিওয়ালা মানুষ, একটা মাংসওয়ালা মানুষ। সবাই ভাবে ওর খাবারটা মানে আমিই খেয়ে নিই। আসো, সর্দিও হয়ে গেছে, নাক টানছে, দেখি বসো। চুল আছে এখানে, গাডারটা ছিল কই গেল? চলো মরানি একটু চুলটা বেঁধে নিই, চুল টুল বেঁধে রেডি করে চলো। কি করছে, চাদর বেরিয়ে আসবে। উফ, ওই মেয়েটাকে নিয়ে পারি না। ঢং ঢং করতে করতে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে বেরোবো, এটা দুপুরবেলা আমি নিজেকে চিন্তাও করতে পারিনি যে মেয়েকে আজকে গানে নিয়ে যাবো। সত্যি কথা, এতটাই শরীরটা খারাপ ছিল যে শুয়েছিলাম, কিন্তু যেহেতু এখন শরীরটা ভালো আছে, তাই ভাবলাম চলো মেয়েকে একটু গানের স্কুলে নিয়ে যাই, কারণ সপ্তাহে মাত্র 2 দিন, আর মিস মানে আমার মেয়েরই ক্ষতি। তাই নিয়ে বেরিয়ে পড়লাম, আর গান থেকে ফিরতে ফিরতে বেজে গেছিলো 8:30। এখনও রাতের রান্না বাকি আছে, যেহেতু শরীর খারাপ ছিল দুপুরে আমি কোনোরকম কোনো তরকারি কিছু করে রাখিনি, তাই গিয়ে এখন রাতের রান্না করব, আর রান্না টান্না করে খাবো, আর খেয়ে দেখি ঘুমোলে কেমন শরীরটা হয়। আর ওষুধ তো আমি আর হাত দিচ্ছি না, কারণ ওটা খেলে আমি শেষ। তো যাই হোক, আজকে সেভাবে কিছু শেয়ার করতে পারলাম না, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের সকালে ভালো থাকো, সুস্থ থাকো।